মাছে ভাতে বাংলাদেশ আর আমরা মাছপ্রেমী মানুষ। প্রত্যেকদিন খাবারের মেনুতে মাছ কিন্তু থাকা চাই চাই। তো মাছ ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না। আর এই মাছ দিয়ে কত রকম যে রেসিপি তৈরি করা যায় সেটা একমাত্র বাঙালিরাই বলতে পারবে। রেসিপির তো শেষ নেই। এই মাছগুলো দিয়ে আজকে আমি কি তৈরি করছি দেখে নিই চলুন। আমি এখানে কিছু ছোট চাঁদা মাছ নিয়েছি। এগুলো কিন্তু দেশি বিলে বা নদীতে এই চাঁদা মাছগুলো হয়। এই মাছগুলো দিয়ে মজাদার স্বাদের একটি ভর্তা তৈরি করে দেখাবো। সাধারণত অনেক কাঁটা থাকার কারণে এই মাছগুলো মানুষ খেতে চায় না। আর এই মাছগুলোকে যদি ভর্তা তৈরি করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো কড়াইয়ের মধ্যে আমি কিছু তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে এখানে লবণ হলুদ দিয়ে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। একদম মুচমুচে করে ফ্রাই করে নিতে হবে, যেন দেখেই মনে হয় যে এখনই হাত দিয়ে ধরলে ভেঙে যাবে, কুড়মুড়ে আওয়াজ হবে এরকম। একদম কুড়মুড়ে করে ভেজে নিতে হবে, তা না হলে এই ভর্তাটা বাটতে গেলে কিন্তু হাতের মধ্যে কাঁটা ফুটবে। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে কাঁটা থাকে, এর জন্য এই মাছটা সাধারণত মানুষ খেতে চায় না বললেই চলে। তো এই মাছটা ফেলে না দিয়ে যদি আমরা মজাদার স্বাদের ভর্তা তৈরি করে খেতে পারি তাহলে কিন্তু অনেক ভালো হয়। তো ভর্তা অনেকেই হয়তো জানেন যে এই মাছটা দিয়ে মজার মজার ভর্তা তৈরি করে খাওয়া যায়। আবার অনেকেই জানেন না যে এই মাছটা দিয়েও ভর্তা তৈরি করে খাওয়া যায়। তো যারা জানেন না বা যারা নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু খুবই উপকারে আসবে এই ভর্তার রেসিপিটা। তো আমি কিন্তু পুরো ভর্তার ডিটেলসটা আপনাদের মাঝে শেয়ার করেছি। চাইলে আপনারা যারা পারেন না শিখে নিতে পারেন, আপনাদের কাজে লাগবে। তো এই যে বলেছিলাম, এই মাছটাকে আমি উল্টে পাল্টে তেলের মধ্যে খুব সুন্দর করে ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত না এটা মুচমুচে হয় ততক্ষণ সময় নিয়ে এই মাছটাকে ফ্রাই করে নিতে হবে। চুলার হিটটাকে মিডিয়াম রেখে মাছগুলোকে ফ্রাই করে নিব। মাছগুলো দেওয়ার পরে দেখবেন এরকম কিছুটা পানি বের হবে। তো পানিটাকে একদম শুকিয়ে নিতে হবে নেড়েচেড়ে। তো এখন অফ ক্যামেরাতে আমি এটাকে জাল করে ফ্রাই করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন এরকম ফ্রাই হতে হবে অবশ্যই, তা না হলে এটা বাটতে কিন্তু সমস্যা হবে, হাতে ফুটে যাওয়ার সম্ভাবনা থাকবে কাঁটাগুলো, আর খাওয়ার সময়ও গলাতে কাঁটা বাঁধতে পারে। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি, আর যে তেলটা ছিল সেই তেলের মধ্যে এখন আমি এখানে বেশ কিছু রসুনের কোয়া আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এই ভর্তাটা অবশ্যই আপনারা কাঁচামরিচ দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, কারণ এই ভর্তাটা কাঁচামরিচ দিয়ে তৈরি করলে বেশি স্বাদের হয় আর খুব সুন্দর একটা কালার আসে, সবুজ কালার, দেখতে খুবই ভালো লাগে। আমি নিজেও অবাক হয়ে যাই, মাছটা তো যেরকম তো এরকম সবুজ হয় কেন, আমার এটা মাথাতে কিছুতেই আসে না। তো ভর্তাটা বাটার পরে দেখবেন কত সুন্দর সবুজ একটা কালার চলে আসবে। তো এই ভর্তাটা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। চাইলে এখানে কেউ কালিজিরাও দিতে পারে, অনেকে কালিজিরা দিয়ে এই ভর্তাটা তৈরি করে। তবে আমি কোনো প্রকার জিরা ছাড়াই এই ভর্তাটা তৈরি করেছিলাম। এই যে এখন আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, একদম চিকন করে কেটে ফেলেছি, যার জন্য প্রথমে না দিয়ে শেষের দিকে দিলাম। আর কিছু এখানে ধনিয়া পাতা দিয়ে এটাকে ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। এখন ওই তো শিলপাটার মধ্যে বাটতে চলে আসলাম। তো শিলপাটার মধ্যে এখন দেখুন আমি মাছগুলোকে নিয়ে এখন প্রথমে মাছগুলোকে বেটে নিব। প্রথমে মাছগুলো এভাবে বেটে নিয়ে পরবর্তীতে পেঁয়াজ রসুনগুলো বেটে নিব। তো মাছটা কিন্তু খুব সহজে বাটা হয়ে যায়, একদম সময় লাগে না, একদম কম সময়ের মধ্যেই এটা আপনি বেটে নিতে পারবেন। কারণ ওই যে মুচমুচে করে ফ্রাই করে নেওয়ার কারণে এটা সুন্দর মতো
বাটা হয়ে যায়। তো আমার শিলপাটাটা এই যে দেখুন কাটা কিন্তু অলরেডি হাতে ফুটে গিয়েছে। তো কাটাটাকে উঠিয়ে নিলাম, নিয়ে এখন খুব সাবধানে এটাকে একদম ভর্তাটাকে ফিনিশ করে বেটে নিতে হবে। এরপরে এটাকে হাত দিবেন, তার আগে হাত দিলে কিন্তু কাটা হাতে ফুটে যেতে পারে। তো এর জন্য আমি দেখুন খুব মনোযোগ দিয়ে একদম সুন্দর করে এটাকে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পরে এটাকে হাত দিয়ে দিতে পারবো, তাহলে আর হাতে কাটা বাঁধার সম্ভাবনা থাকবে না। আর যারা এত রিস্ক নিতে চান না তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে শিলপাটাতে বাটার ভর্তাটা বেশি টেস্টি হয়, এর জন্য আর কি। তো এখনও যে আদা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সেগুলো আমি এইভাবে বেটে নিব। তো এগুলো এখন সুন্দর করে অফ ক্যামেরাতে আমি বেটে নিয়ে নিব, কারণ পুরোটা দেখালে ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে। তো অফ ক্যামেরাতে আমি এখন এটা বেটে নিয়েছি, এই যে। তো এখন দেখুন আমি এটাকে হাত দিয়ে একত্রে করে নিব। ওই যে বলেছিলাম যে এত সুন্দর একটা কালার চলে আসে, ধনিয়া পাতা বা কাঁচামরিচ না দিলেও কিন্তু এই সুন্দর একটা সবুজ কালার চলে আসতো। এটা যে কি কারণে হয় আমি নিজেও জানি না। তো এখনই যে এরকম করে আমি এটাকে একত্রিত করে নিচ্ছি। অনেকেই হয়তো জানে না যে চাদা মাছের এত টেস্টি একটা ভর্তা হয়। গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা একদম খুবই জোসি লাগে খেতে। তো এছাড়া খুদের ভাত, খিচুড়ি, পোলাওয়ের সঙ্গেও কিন্তু এই ভর্তাটা রাখতে পারেন। তবে এভাবে গরম ভাতের সঙ্গে আমার কাছে খুবই ভালো লাগে। তো ভর্তাটা একত্রিত করে নিলাম, নিয়ে এখন এখানে ভর্তার মধ্যে সামান্য কিছু সরিষার তেল দিয়ে দেব, কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে ভর্তার টেস্টটা খুবই ভালো আসে, যার জন্য আমি এখানে একটু কাঁচা সরিষার তেলটা দিয়ে নিব। তো যারা কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা ভালো লাগে না তারা নাও দিতে পারেন। তো আমার কাছে খুবই ভালো লাগে, যার জন্য আমি কাঁচা সরিষার তেলটা দিয়ে একটু মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে যারা শিলপাটাতে ভাত খেতে পছন্দ করেন, শিলপাটায় ভাত নিয়ে এ পর্যায়ে খেয়ে নিতে পারেন। তো এটা কিন্তু অনেকটাই পাটার মধ্যে লেগে থাকে, তো ভাত দিয়ে মেখে খেতে পারলে ভালো লাগে। তো আমি একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিব। তো এই ভর্তাটা আসলে অল্প একটু ভর্তা হলে অনেকগুলো ভাত খাওয়া হয়ে যায়। আমি দুপুর টাইমে এই ভর্তাটা তৈরি করেছিলাম, আর এর সঙ্গে একটা মাছের তরকারি ছিল। তো আমার ভর্তাটা দিয়েই কিন্তু ভাতটা প্রায় খাওয়া হয়ে গিয়েছে। তো ভর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।